নিরামিষ কুমড়ো এভাবে বানালে যে কুমড়ো খেতে পছন্দ করেন না সেও আঙুল চেটে খেতে বাধ্য হবে। দুর্দান্ত স্বাদের একটি মিষ্টি কুমড়ার রেসিপি যা মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দিবে। ভাত, রুটি কিংবা লুচির সাথে খেতে একেবারে অপূর্ব লাগে। এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ আর ঘরোয়া মশলা দিয়ে অল্প সময় তৈরি হবে দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার তরকারি। যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে। ছোট থেকে বড়রা সবাই অনেকটা পছন্দ করবে এই কুমড়োর তরকারি রান্না করলে। আর একবার রান্না করলে বারবার রিকোয়েস্ট আসবে এভাবে বানানোর জন্য। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিয়ে নিতে পারেন। এখন কুমড়োটাকে আমি মাঝখান থেকে কেটে নিব একটা ছুরির সাহায্যে। আপনারা চাইলে দা, বটি যে কোনো কিছুর সাথেই কেটে নিতে পারেন। তো দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি আরও টুকরা করে নিব। তো আপনারাও এভাবে ছোট ছোট ফালি করে নেবেন, তাহলে কুমড়োটা কাটতে খুবই সুবিধা হবে আর চুকলা ছাড়াতেও ভালো হবে। তো দেখুন আমি 4টা টুকরা করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা টুকরো নিয়ে নিব চিকলা ছাড়ানোর জন্য। আপনারা এভাবে টুকরো টুকরো করে নেবেন, তাহলে কিন্তু অনেকটা ভালো হবে। তো দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। তো এখন আমি একটা পিস নিয়ে নিব চিকলা ছাড়ানোর জন্য। আমি ছুরির সাহায্যে চিকলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিচেন পিলার বা বটি দিয়েও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন। তবে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি করে ফালাচ্ছি না, আমি কিন্তু হালকা করে চিকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারাও এভাবে হালকা করে চিকলাগুলোকে ছাড়িয়ে নেবেন, তাহলে কুমড়োর তরকারিটা রান্না করলে কিন্তু গলে যাবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে। আমার রেসিপিটি দেখতে দেখতে যাদের একটুখানি ভালো লাগে তারা প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ চিকলাগুলোই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন মাঝখানে যে অংশ ওটা আমি কেটে ফেলে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণ চোষাগুলোই কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি আর এক্সট্রা যে ওগুলো আমি ফেলে দিব। তো আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর করে নিয়ে নিয়েছি। এখন আমি এক টুকরো নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট স্লাইড করে কেটে নিব। তো আপনারা চাইলে ছোট বড় যে কোনো সাইজ দিয়েই কিন্তু কেটে নিতে পারেন। তবে কুমড়োগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি, যেহেতু কুমড়ো অনেক নরম, রান্না করলে গলে যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ কুমড়োগুলোই কিন্তু কেটে নিচ্ছি। আর আপনারা এভাবে যদি সবজি রান্না করেন তাহলে বাড়ির ছোট থেকে বড়রা সবাই অনেকটা পছন্দ করবে। অনেকেই আছেন মিষ্টি কুমড়া মিষ্টির জন্য খেতে চান না, কিন্তু আপনারা কথা দিচ্ছি এভাবে যদি নিরামিষ রান্না করেন দেখবেন রুটি, ভাত কিংবা পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারাও এভাবে কেটে নেবেন। তো আমার সম্পূর্ণটা কাটা হয়ে গিয়েছে। এখন আমি আবার একটা প্লেটে সম্পূর্ণটা তুলে নিচ্ছি। তো কুমড়োটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব, আপনারাও কিন্তু ধুয়ে নেবেন। তো কুমড়োটা কিন্তু কাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি মিডিয়াম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলুর চোষাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন, তবে এখন আমি মাঝখান থেকে আবার একটু কেটে নিচ্ছি। আমি চেষ্টা করেছি মিষ্টি কুমড়া তরকারিটি ঘরোয়া ও অল্প মশলায় কিভাবে রান্না করতে হয় আর সুস্বাস্থ্যকর সেই রেসিপিটি। তো রেসিপিটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো দেখুন আমি এভাবে সম্পূর্ণ 2টা আলুই কিন্তু কেটে নিয়েছি। তো আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি। তো আলুগুলো আমি তুলে নিব। তো দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়া আর আলু আমি সুন্দর করে কেটে একটা প্লেটে তুলে নিয়েছি। তো এগুলো এখন রান্নার জন্য একেবারে রেডি। এখন চলে যাব মিষ্টি কুমড়া রান্নার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে। তাই এখানে 1 টেবিল চামচ হলুদ সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষা আর 1 টেবিল চামচ রান্নার জিরা।
তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 3-4টা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আস্ত একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে। তো ফোড়নটা যখন হয়ে যাবে, এখানে আমি যে স্পেশাল মশলাটা রেডি করেছি, তো ওটা হচ্ছে আমি হালকা করে একটু ভেজে নিব। তো দেখুন এটা থেকে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে। তো আমি যে আলুটা কেটে ধুয়ে রেখেছিলাম, আলুটা হচ্ছে প্রথমেই আমি অ্যাড করে দিলাম। তো আলুটাকে আমি মিনিট দেড়ের মতো ভালো করে ভেজে নিব। আর এই রান্নাটি কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, তাহলে কিন্তু রান্নার স্বাদ ও ফ্লেভার দ্বিগুণ বেড়ে যাবে। তো স্বাদ মতো হচ্ছে একটু লবণ দিয়ে দিলাম। তো দেখুন আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি যে মিষ্টি কুমড়াটা কেটে রেখেছিলাম, তো ওটা হচ্ছে আমি এখন অ্যাড করে দিলাম। মিষ্টি কুমড়া আর আলু এখন ভালো করে আবার আমি নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই রান্নাটি কিন্তু করতে বেশি কিছু লাগে না, শুধুমাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই অপূর্ব স্বাদে গন্ধে ভরপুর মিষ্টি কুমড়ার তরকারিটি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ হচ্ছে মরিচ গুঁড়া, আর ঝালটা হচ্ছে আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি হচ্ছে কাঁচা মরিচটা পরে অ্যাড করব, এখন হচ্ছে দিব না। তো আমি মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। তো দেখুন মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন আবার একটু পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর আপনার কষানোর উপরে নির্ভর করে আপনার তরকারিটি কতটা টেস্টি হতে পারে। তো এখন হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিব। তো 2 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন সবজিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর সবজিগুলো কিন্তু প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখানে আমি পানি অ্যাড করে দিব। আর ঝোলটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন। তো আমি আজকে মিডিয়াম করে রাখবো। তো এখানে আর পানি আমি অ্যাড করব না। তো এখন আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 3টা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। তো কাঁচামরিচটা কিন্তু এই পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন কুমড়োগুলো কিন্তু অনেকটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি আর কুমড়োর তরকারিটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব, তাহলে কিন্তু রেডি কুমড়োর তরকারিটি খাওয়ার জন্য। তো দেখুন কতটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হচ্ছে দারচিনির গুঁড়া দিয়ে দিলাম। তো ওটা হচ্ছে আপনারাও দিয়ে দিবেন। তো দেখুন কুমড়োর তরকারিটি কিন্তু প্রায় রান্না আমার শেষের দিকে। আর কতটা সুন্দর হয়েছে, আর কালারটা কতটা সুন্দর মতো এসেছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর এটি রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের মিষ্টি কুমড়ার নিরামিষ তরকারিটি। তো এখন হচ্ছে এটা আমি গরম গরম পরিবেশন করে নিব খাওয়ার জন্য। তো এখানে আমি একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি। আমি চেষ্টা করেছি খুবই সহজ ও ঘরোয়াভাবে আপনাদের সাথে নিরামিষ রেসিপিটি শেয়ার করার জন্য। এখানে নেই কোনো দামি মশলা, নেই কোনো ঝামেলা, শুধুমাত্র প্রতিদিনের ঘরোয়া মশলা দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই দুর্দান্ত স্বাদের অপূর্ব রেসিপিটি। এবার এটা আপনারা গরম গরম ভাত, রুটি কিংবা পরোটা, নান সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আর মিষ্টি কুমড়া তো পুষ্টিগুণে ভরপুর, আমরা সবাই জানি। অনেক বাচ্চারা আছে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, কিন্তু আপনি যদি এভাবে রান্না করে দেন, তাহলে বাড়ির ছোট থেকে বড়রা সবাই খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনার রেসিপি জানতে চাইবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।